আপনি যদি ঢাকা থেকে গাজীপুরে অবস্থিত আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন। প্রথমে ঢাকা থেকে আজমেরি বাসে করে গাজীপুরের শফিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিন। এরপর শফিপুর বাজারে নেমে অটোরিকশায় করে তালতলিতে অবস্থিত আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট এর সামনে খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন। আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট গাজীপুর জেলায় কালিয়াকুড়ে সেনাবহে তালতলিতে অবস্থিত। এই রিসোর্টটি প্রায় 42 বিঘা জায়গার উপর নির্মিত হয়েছে। গাড়ি থেকে নামার পরে আপনারা আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট এর প্রিন্ট করা পোস্টারটি দেখতে পাবেন। সামনের দিকে একটু আগাতে দেখতে পাবেন একটি লোক টিকিট বিক্রি করতেছে। প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকতে আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন একটি পানির ঝর্ণা। দেখলে আপনার মনে একটু হলেও ভালো লাগবে এবং এখানে চাইলে সুন্দর সুন্দর ফটোশ্যুটও করতে পারবেন। পাশে দেখতে পেলাম দুটি পাখির ভাস্কর্য। দেখুন পার্কের অন্যতম জনপ্রিয় এই চেয়ার সুইং রাইডটি। এই রাইডটা অবশ্যই ফ্রি না, এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 50 টাকা। পার্কের ভিতরে এই জায়গাটি বেশ ইউনিক। একটি হাঙ্গরের মাথার উপর একটি কুইন এর মূর্তি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। যারা ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ একটি স্পট। এরপর একটু এগোতেই দেখতে পাবেন ছোটবেলার স্লিপার, তবে রাইডটি ফ্রি। দেখুন ছোট বড় সবাই কেমন মেতে উঠেছে দোলনায় দোল খাওয়াতে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা বলে এমন একটি বিকেল সত্যিই প্রশান্তির। এটাও কিন্তু ফ্রিতে। আমি আমার ছোট বোনদের দোলনায় দোল খাইয়ে তাদেরকে একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম। এরপরে একটু সামনে এগোতে চোখে পড়ল একটা ঘোড়ার ভাস্কর্য। এরপর দেখবেন বসে বাদাম খাওয়ার স্পেস। একটু সামনে এগোতে দেখবেন জাপানি ফুল গাছ, যেখানে জাপানিজ স্টাইল অনুযায়ী ফটো তুলতে পারবেন। দেন পার্কটিতে রয়েছে দুইটি বড় বড় মাঠ, যেখানে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের নিয়ে খেলার আয়োজন করতে পারবেন। আর যারা পিকনিক করতে চান এই মাঠকে তারা চাইলে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন। রিসোর্টে রাত্রি যাপন করার জন্য বিভিন্ন মডেলের কটেজ এবং রুম ভাড়া নিতে পারবেন। আমি একটি ভালো রুম স্ক্রিনে শেয়ার করলাম, দেখুন। এখানে ভাড়া নিতে মান ও ধরন অনুযায়ী খরচ পড়বে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত। রিসোর্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং খরচ সম্পর্কে জানতে ও অগ্রিম বুকিং দিতে স্ক্রিনে আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম দিয়েছি, চাইলে যোগাযোগ করতে পারেন। একটু এগোতে আপনারা একটি ফুচকা দোকান দেখতে পাবেন, তবে আমি কাছে গিয়ে দেখেছি পরিবেশ অত ভালো না। একটু সামনে দেখতে পাবেন লেকের সামনে বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা ফটোশুট করতে পারবেন। সবকিছু দেখার পর যদি আপনার কাছে অনেক গরম লাগে তাহলে সুইমিং পুলে গোসল করতে পারবেন, যেখানে ঢোকার জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, এই ছিল গাজীপুর আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট ঘুরে দেখার সম্পূর্ণ অভিজ্ঞতা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষদের নিয়ে একটু সুন্দর সময় কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে দারুণ একটি পছন্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও সুন্দর ব্লগ, ট্রাভেল ও লাইফস্টাইল ভিডিও দেখতে আমার চ্যানেল হাবিবুর রহমান শাকিল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।